নমস্কার বন্ধু, শুভ সকাল। আমি সুতপা চলে এসেছি, যদিও একটু আজকে দেরি হয়ে গেছে। আজকে বাজছে এখন 9টা। সে হলো কি হবে, আমার পোষ্যরা ঠিক এসে গেছে, জানে যে ঠিকই আমাদেরকে খাবার দেবে। তা সবাইকে শুভ সকাল। সোমবারের সকালবেলা সবার ভালো কাটুক, আর আমাদেরও ভালো কাটুক। আপনারা সবাই ভালো থাকুন একসাথে। আর আমিও সকাল সকাল চলে এলাম আপনাদের মহামায়ার মন্দির দর্শন করাবো বলে, সেই জন্য সকাল সকাল চলে এলাম। আর মেয়ে জামাই বাড়িতে আছে বলে কথা, একটুতে এদিক ওদিক হবে। আর সেটা কি আমার বন্ধুরা বুঝবেন না? নিশ্চয়ই বুঝবেন, তবেই তো কমিটমেন্ট, তাই না? বন্ধুত্ব তো এই জন্যই যে আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মেয়েটি ভীষণ ব্যস্ত, আমার বন্ধুও ব্যস্ত, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এদেরকে দেখুন একবার, শুধু দেওয়ার তর। খাও খাও খাও, সবাই খাও। তা এরাও চলে এলো খেতে। আর আমিও এবার আপনাদেরকে দেখাবো মা ভবতারিণীর মন্দির। এই যে সোমবার সকালবেলা সবাই দর্শন করুন মা ভবতারিণীর মন্দির। জয় মা ভবতারিণী, মা জগৎ জননী, রাজ রাজেশ্বরী মা, চরণে শত শত কোটি প্রণাম। মা ভবতারিণীর মন্দির দর্শন করুন। আর আমরাও সকালবেলা উঠে মনে হয় কখন দেখাবো মহামায়ার মন্দির, যে আমার বন্ধুরা তারা খুশি হবেন, তাদের ভালো লাগবে। সকালবেলাটা মা ভবতারিণীর মন্দির দেখলে, আদ্যাপীঠ দক্ষিণেশ্বর দেখলেই মনটা ভালো লাগবেই লাগবে। আর এই যে আদ্যা শক্তি, দর্শন করুন সবাই। আর আজকেও তো একটা ছুটির দিন, কালকে একটা ছুটির দিন গেছে, আজকেও একটা ছুটির দিন। আর কালকে আমার মেয়ে জামাই আমাদেরকে নিয়ে গেছিলো ফ্লোটেলে। তা ফ্লোটেলের বিভিন্ন দৃশ্য তুলে এনেছি, আপনাদের সাথে শেয়ার করব। খুবই ভালো লাগলো, আর এত ভালো কাটলো সময়টা, খুবই ভালো কাটলো। আজ কটার দিন বললে বিশ্বাস করবেন না, মানে কি বলবো, মানে সুন্দর স্বপ্নের মতো কেটে গেল দিনগুলো। হ্যাঁ, কিন্তু আজকে আবার মেয়ে জামাই চলে যাবে, সেটার জন্য একটা যন্ত্রণা তো আছেই। আমি তো মা, সন্তানদের জন্য তো কষ্ট হবেই। তা মেয়ে জামাই ওরা আজকে চলে যাবে। আর আমার যে জামাই, তাকে আমি আর আলাদা করে জামাই ভাবি না। সে আমার 3টি সন্তান। এখন ঠাকুরকে সবসময় বলি আমার 3টি সন্তান। সেই জন্য আমার যেন বুকের ভেতরটা যে কি হয়, যে আমার বাবাও চলে যাবে, ছেলে মেয়েরা চলে যাবে, আমার খুবই মন খারাপ, খুবই মন খারাপ। কিন্তু কি করব, মন খারাপ। আবার ওরা আসবে, আবার আনন্দ করবে, এটাই তো জীবন, তাই না? ওদেরকেও এগোতে হবে, ওদের জীবন আছে একটা সুন্দর। তা যাই হোক, এই স্বপ্নের মতো কেটে গেল সুন্দর জীবনগুলো। যাই, এত সুন্দরভাবে কাটলো কটা দিন যে সময়েই পেলাম না কিছু। শুধু সময় মানে বাড়িতে বসে এত আনন্দ হলো, কি বলবো আপনাদেরকে। আর বন্ধুদেরকে সে কথা যদি না জানাই তাহলে কি হয়। আর আগে বুঝতাম না মেয়ে জামাই, জামাই মানে কি সেটা আগে জানতাম না। এখন যেন একটা এক্সট্রা আলাদা একটা ভালো লাগা, ভালোবাসা। আর রিজুবাবু আমার সোনার টুকরো, হীরের টুকরো ছেলে, এত ভালো ছেলে। তবে হ্যাঁ, তার মা বাবারাও খুব ভালো। তার মা বাবা ভালো বলেই ছেলে এত ভালো হয়, সত্যি। সেটা রিজুবাবুকে না দেখলে বোঝা যায় না। আমার দাদাভাই দিদিভাইয়ের মতো মানুষ আমার মনে হয় না। আর সত্যি আমি দেখতেও পাই না এরকম মানুষ। তা দাদাভাই দিদিভাইকে আমার অনেক প্রণাম, যে এরকম একটা সুন্দর সন্তান ধরেছেন পৃথিবীর জন্য। আর এত ভালো, মানে ছেলেটার মধ্যে কোনো অহংকার নেই, কোনো কিছু নেই, একদম নর্মাল সাধারণ ছেলে। দারুণ দারুণ, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না নিজের জামাইয়ের কথা, কি বলবো। আর আমার ছেলে মেয়েরাও এইরকমই, শুধু রিজুর মতোই একদম। তা 3জনের বেশ মিল, 3জনের মধ্যে একই রকমের ভাবনা চিন্তা, খাওয়া দাওয়া, একই রকমের কথাবার্তা, সব কিন্তু মিলে গেছে রিজুবাবুর সাথে। আর সেই জন্য আরও বন্ডিংটা আরও মধুর থেকে মধুর সুন্দর হয়েছে। তা যাই হোক, মায়ের কাছে তো এটাই চাওয়া, এটাই পাওয়া, এটাই আমার আদ্যা মায়ের কাজ। এটাই মা করেছেন, যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি মায়ের কাছে। আর এর থেকে বেশি কিছু চাই না। মহামায়া চরণ ধরে রাখলে নিশ্চয়ই তিনি ভালোই করেন, এটা তার প্রমাণ মেয়ের বিয়ে দিয়ে। তা যাই হোক, প্রমাণ নিয়ে কোনো কিছু হয় না, সব সময় যে সবটা হবে সেটাও না। কিন্তু মহামায়া জাগ্রত দেবী। আপনারা কিছু না করলেও মহামায়ার মন্দির দর্শন করুন সকালবেলা।
আর মহামায়াকে স্মরণে রাখুন। মা একদম জাগ্রত, যে কোনো দেবতাকে আপনারা স্মরণে রাখুন, ধরে থাকুন, উনিই আমাদের দেখবেন। তা যাই হোক, টাকা পয়সা ধন সম্পত্তি এসবের থেকে কিন্তু সুখ শান্তি এগুলোই বেশি দরকার, শান্তিটা বেশি দরকার। তাই রিজুবাবুর মতো ছেলে যেন যার যার মেয়ে আছে সবাই পায়। রিজুবাবু খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আর তাদের মা বাবাও, রিজুবাবুর মা বাবাও খুব ভালো। তা যাই হোক, নিজের জামাইয়ের কথা অনেক বললাম। আর অনেকটা কাজও আছে আজকে, আমার হাজব্যান্ডেরও ছুটি আছে, বাড়িতে আজকে সবাই, তাই এখন ভালোই আনন্দে কাটবে। আর আমি অবশ্যই আপনাদেরকে আরতি দেখাবো, আরতি দেখাতে নিয়ে যাব, মেয়েকে নিয়ে সঙ্গে নিয়ে যাব। আর এটাই, এবেলাটা একটু আনন্দ করে নিই, ওই বেলা ওরা চলে যাবে। আর মন তো খুবই খারাপ, বিশ্বাস করুন, কালকে থেকেই মনটা খারাপ যে ছেলে মেয়েগুলো আমার কালকে চলে যাবে। কিন্তু কি করব, ছাড়তে তো হবেই। আমার রিজু বাবার অফিস আছে, আর ওরাও বেড়াতে যাবে, সোনামণির অনেক কাজ আছে, তাই ওদের এখন জীবনযাত্রাটা আলাদা, অনেক দৌড়ানো ঝাঁপানো, অনেক ব্যাপার। আর ওরা যেন ভালো থাকে, আপনারা আশীর্বাদ করুন সবাই, ওরা যেন ভালো থাকে, শান্তিতে থাকে। তা বন্ধুরা, এবারে আমার ছাদের কাজ হয়ে গেছে, এবার গাছে জল দেব। আর এই জামা কাপড়গুলো একটু মেলে নিই। আর আজকে অনেক কাজ, এখনও পুজো করিনি, 9টা 9:30 বেজে গেছে। ওদেরকে চা দেব, ফুল আনতে যাব, এইসব কাজগুলো আছে বন্ধুরা। আপনাদের সাথে আবার আমি কালকে থেকে একদম রুটিন মেনে সব কিছু চলে আসব। তাই আপনারা আমার উপর রাগ করবেন না, নিশ্চয়ই বন্ধুরা রাগ করেন না কখনো, সেটা বুঝতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই এখন এইটুকু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করুন, সবার ছেলে মেয়েরাই যেন ভালো থাকে, তার সাথে আমার সন্তানরাও যেন ভালো থাকে, তারা যেন শান্তিতে সুখে থাকে, এটাই আশীর্বাদ করুন আপনারা। আর আপনারা আমার ভিডিও এবারে প্রত্যেক দিন কন্টিনিউ পাবেন। এতদিন একটু একটু মানে ব্যস্ততার মধ্যে ছিলাম, এবারে তো ফাঁকা হয়ে যাচ্ছে, তাই আপনারা সব সময় দেখতে পাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবার জন্য মায়ের কাছে আমার মঙ্গল কামনা করতে যাই, যে আমার বন্ধুরা দূরে আছে তাদের তুমি ভালো রেখো, এটা অন্তত প্রত্যেক দিনেই বলি। আর বন্ধুরা সেটা বুঝতেও পারেন। আর যাদের ভালো লাগে তারা অবশ্যই একটু দেখে লাইক শেয়ার করে দেবেন, কমেন্টস করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন। সকাল সন্ধ্যে আরতিটা তো দেখতে পাবেন মহামায়ার, আর এর থেকে ভালো কি চাই। টাটা।